সম্প্রতি রায়হান রাফির একটি ওয়েব সিনেমার বিশেষ প্রদর্শনীতে দিঘিকে দেখে অনেকটা অবাক হয়েছেন সিনেপ্রেমীরা। ওয়েব সিরিজটির নাম মায়া। তবে কি রাফি দিঘির বিবাদ মিটল? দিঘির মন্তব্যেও সেটাই স্পষ্ট হচ্ছে। রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমায় কাজ করার কথা ছিল দিঘির, কিন্তু শেষ মুহূর্তে দিঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছিলেন রাফি। সেই সময় দিঘিকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা, যদিও তখন কোথাও রাফির নাম বলেননি এ নায়িকা। দিঘি বলেছিলেন, একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন, শুধু লিখিত চুক্তি বাকি ছিল, কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটি খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না, আমি ন্যাচারাল রিভেঞ্জে বিশ্বাস করি। দেখলাম গণমাধ্যমে উনি বলেছেন আমি আলোচনায় আসতে এমনটা করেছি। আমি কি আলোচনায় আসব? আমি তো জন্ম থেকেই স্টার কিড। উনি আলোচনায় আসার কথা বলেন। নায়িকা হওয়ার আগে আমার ঘরে 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর উনার নাম নিয়ে কে কবে আলোচনায় এসেছে? অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেল রাফি আর দিঘিকে। তাহলে কি রাফির সিনেমায় দেখা যাবে দিঘিকে? এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন, সেটা রাফি ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন। বেশ কিছুদিন ধরেই দিঘি নিজেকে আমূল বদলে ফেলেছেন। আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে। ব্যস্ত আছেন ফটোশুট ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের কাজে। দিঘিকে সর্বশেষ দেখা গেছে শ্রাবণ জ্যোৎস্না সিনেমায়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।